হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ব্লগ। আবার একটু নিয়েছিলাম নতুন ব্লগ, সবাই সঙ্গে থাকুন। বাড়ি থেকে এইমাত্র বেরিয়েছি একটু আজকে স্টেশনে যাওয়ার জন্য। স্টেশনে একটু কাজ ছিল। এটা হচ্ছে আমাদের সামনের রাস্তা, বাড়ির সামনের। আপনারা চিনেই গেছেন হয়তো, পার ডে বেরোচ্ছি আর চিনবেন না, আমরা সঙ্গে আছেন যেহেতু, দেখতে দেখতে থাকছেন। আজকে বৃষ্টিটা হচ্ছে না, অনেকটাই ভালো ওয়েদার লাগছে, তাই জন্য বেরিয়েছি। কাজটাও আছে, একটু কাজটাও কমপ্লিট করে নেব। আর কাজটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আরেক জায়গায় যাওয়ার প্রোগ্রাম আছে, দেখা যাক কতটা কী করা সম্ভব হয়। যদি ওয়েদার ঠিক থাকে তো যাব। এই বেগে গেলাম। চলুন তাহলে সঙ্গে থাকুন, রাস্তাটা অনেক আছে, আমরা কিছু কাটকট করে যাচ্ছি। এরপর আমরা ঘোড়ে মুড়ে রাস্তা ধরে ডাইরেক্ট আমরা মেন হাইওয়ে রোড ধরবো। হাইওয়ে ধরে একবার ডাইরেক্ট আমাদের হলদিয়া স্টেশন হয়, হলদিয়া স্টেশনে পৌঁছবো। তারপর ওখানে টুকটিক কাজ আছে, কাজটা করে যদি সম্ভব হয় একটু ঘোরাফেরা করবো, না হলে গোয়িং টু আবার যে কাজটার জন্য আমরা অপেক্ষা করে আছি সেইটা একটু বাড়িটা খারাপ হয়ে গিয়েছিলো, তাই জন্য তারই একটু বিশেষ কাজ আছে, শোরুমে নিয়ে যাবো। শোরুমে যখন যাব তো দেখা যাক কতটা কী হয় সম্ভব আপনাদেরকে দেখানো। সব কিছুটাই চেষ্টা করবো আপনাদেরকে দেখিয়ে দেওয়ার। এই হাইওয়ে উঠে গেলাম মরাম। ওয়েদারটা দেখুন, এত সুন্দর লাগছে ওয়েদারটা। এই যে এতদিন পরে ওয়েদারটা যেন দারুণ লাগছে। আর এখন তো জানেন ওয়েদার একটু সামনেই সুন্দর হবে, আবার কিছুক্ষণ পরেই বৃষ্টি চলে আসতে পারে। কিছু বলা যায় না এখন ওয়েদারের যা অবস্থা, কিন্তু এখন ওয়েদারটা দেখে মনে হচ্ছে দারুণ, ঠিক যেন দুর্গাপুজো আসার মৌসুম, সেই রকম মোমেন্ট একটা লাগছিল। আর দুর্গাপুজোও বেশি দিন বাকিও নেই, চলেও আসবে কিছুদিন পরে। আমাদের বাঙালি তো জানেন দুর্গাপুজো মানে সেই কতদিন ধরে ওয়েট করার পর আবার সে একটা দিন অপেক্ষা। ঠিক 4-5 দিন একটু সবাই হইচই করে কাটাবো, তারপরে আবার চলে যাবে। আর চলে যাওয়ার পর তো সবাই জানে একটু মনটা খারাপ হয়েই যায়। আর এই যে আসার আগমনের দিনগুলো, এইগুলোই যেন সব থেকে সুন্দর মোমেন্ট আমাদের লাগে। আর স্টেশনে কাজ করে আমরা আবার বেরিয়ে পড়েছি ব্যাকে। বেরিয়ে এই আবার আমরা যাব এখন বজলাল চক শোরুম, বাইকের শোরুম ইয়ামাহা। আর চলুন, আমরা পৌঁছে গিয়েছি। পৌঁছানোর দৃশ্যটা আপনাদেরকে দেখালাম না, আর দেখিয়ে আমরা বললাম এসেছি যখন উপরে একটু বাইকগুলোও দেখে নিই, আপনাদেরকে শেয়ার করে নিই। এই বাইকের স্টকগুলো আছে, নিচেও অনেক স্টক আছে, নিচেরগুলো দেখালাম না, উপরেগুলোই আমি উঠে এলাম। উপরের মডেলগুলো একটু দেখতে ভালো লাগছিলো, তাই জন্য উপরে উঠে গেলাম। আর নিচে একটু স্কুটি বেশি আছে। এমটির এই মডেলটা আমার, এই চাকাটা খুব ভালো লাগে, হলুদ কালারের, দারুণ লাগে। আর এছাড়া সবগুলোই ভালো, খারাপ তো নয় কিছুই, সবই তো ভালো। এর ব্ল্যাকটা একটু রেঞ্জটা বেশি, এই মডেলটা মনে হয় নতুন এসছে কিছু, কারণ এর আকাশি একটা আলাদা মডেল আছে, সেইটা আমার ভাই নিয়েছিল, কিন্তু এইটা মনে হচ্ছে নতুন এসছে। শুনুন, এগুলো তো অনেক দিন আগেই লঞ্চ হয়েছে। এরপর আমার গাড়ির সার্ভিসিং হয়ে গেছে, সার্ভিসিং করা ছিল, বাড়ি যাব, তাই জন্যে চলুন রাস্তায় যদি সময় হয় একটা জায়গার ঘোরার জায়গায় যাওয়ার আছে, অনেকটা দেরিও হয়ে গেছে। তার ওপর কী হয় বলা মুশকিল। এটা হচ্ছে আমাদের ভিতরের রাস্তা, বদল চুক্তি সরু হয়ে পিছন থেকে পাশ দিয়ে গিয়েছে। এই তো বৃষ্টি এবার হচ্ছে মনে হচ্ছে, এপাশে বৃষ্টি হচ্ছে মানে সামনে আরও বৃষ্টি পড়তেও পারে। এই ওয়েদারটাই আমার পছন্দ না, হঠাৎ বৃষ্টি হঠাৎ করে এমন জিনিস চলবে, দেখতেই ইচ্ছে করবে না। ওয়েদারটাও ভালো লাগছে না। আর এটা হচ্ছে হাই স্কুল চকদীপার। এই তো আমরা বৃষ্টিতে ভিজে ভিজে অনেক ভিজেও গিয়েছি, হ্যাঁ, কাট করে দিয়েছি। তারপর টাকাগুলো দেখুন কী অবস্থা, পার্সও নিয়ে যায়নি, পকেটেই টাকা ছিল। তারপর তেলটা ভরে নিয়ে না, ভিজে তো যখন গিয়েছি তাহলে বাড়িই চলে যাওয়া যাক, আর দাঁড়িয়ে কী লাভ। তারপর আমি তেলটা ভরে নিলাম। আমাদের এখানে 104 টাকা করে লিটার। আর যদি আপনি স্পেশালটা নিতে চাও, আমি একটু স্পেশালটা নিয়েছিলাম, স্পেশালটা নিতে চাও সেটাও নিতে পারো।
তারপর আমরা এই তেলটা ভরে নিয়ে বাড়ির দিকে রওনা দিলাম। তার মধ্যে আমরা খেয়েছি, খাওয়া দাওয়া করেছি, সেটা হচ্ছে দেখালাম না। আপনারা ভাববেন হয়তো খাওয়া দাওয়া করলো না, এত টাইম কাটালো কী করে। খাওয়া দাওয়া করেই আমরা ব্যাকে আবার বেরিয়ে পড়েছি। গাড়িটার শোরুম থেকে সার্ভিসিং করে নেওয়ার পর আবার সেই নোংরাই হয়ে গেল। আবার আমাকে গিয়ে বাড়িতে পরিষ্কার করতে হবে। ওয়েদারটা ভালো দিকে বেরিয়েছিলাম, কিন্তু আবার যেইকেই সেই ওয়েদার হয়ে গেল, কিছু করার নেই। তারপরে এই রাস্তা ধরে আমাদের, বুঝতে পারছেন ক্যামেরাটাও জল পড়েছে তো, হালকা আপছাপছা হয়ে গেছে, একটু ক্লিয়ার দেখা যাচ্ছে না। ঠিক আছে, চলুন ক্লিয়ার করে দিচ্ছি, তারপর দেখাচ্ছি আবার। বাড়ির কাছাকাছি চলে এসেছি প্রায়। চলুন বাড়ির কাছে গিয়ে একবার দেখাচ্ছি তাহলে। ট্রেন 5:30 ছটা বেজে যাবে আস্তে আস্তে, 40-45 মিনিট। তারপর বাড়িতে ঢুকে রেস্ট ফেস্ট নিয়ে স্নান করে খাওয়া দাওয়া আরেকবার করে নিলাম, করে ঘুমিয়ে টুমিয়ে পুরো সন্ধ্যাবেলা আমার ভাইয়ের মেজদাদাবু ওদের অ্যানিভার্সারি ছিল, ওদের বাড়িতে গিয়েছি। এই হচ্ছে সেই ব্যক্তি, দেখে নিন। চলো তাহলে মেন জায়গায় যাওয়া যাক। ভিতরে গিয়ে দেখাচ্ছি ব্যাপারটা কী হচ্ছে। হয়তো আপনারা ভাবছেন কী হচ্ছে, বুঝতেও পারছেন না। চলুন ভিতরে দেখুন তাহলে। চলো ভিতরে যাও। দাদাবু এর এখন দেখি এই সব ছাড়া হয়নি, এখন থেকে কি তারপরে অনেক সময় অপেক্ষা করার পর আমাদের অ্যানিভার্সারি পালন করলাম। পালন করে এই দেখুন সাদা ভূত করে দিয়েছে। হ্যাঁ, দাদাবাবু হচ্ছে মজার মানুষ, সত্যি কথা বলতে দারুণ মানুষ। এই আমরা এরপর এই অ্যানিভার্সারি কেক কাটা সেলিব্রেশন করার পর আমরা খাওয়া দাওয়া করে গোয়িং টু হোম। আর শুভরাত্রি সবার জন্য। নেক্সট ব্লগের জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি, এবং যদি ব্লগটি ভালো লাগে